চলে আসি আলোচনায়। দেখুন, অ্যাজমা নিয়ে যখন আলোচনা করছি, এবার মেন যেটা ম্যাটার দাঁড়াচ্ছে অ্যাজমা নিয়ে আলোচনা করতে গেলে, অ্যাজমার কারণটা কী কী। ধরুন এই যে বললাম, দেখবেন যাদের ছোটোবেলায় মাথায় খুব খুশকি, আপনি যদি পরীক্ষা করে দেখবেন যেটা যদি ফিরে ফিরে আসে, ওটা এক্সিমাও হতে পারে। ওই এক্সিমা যাদের রয়েছে তাদের কিন্তু লক্ষ্য করে দেখবেন অ্যাজমা আসে। এক্সিমা থেকে অ্যাজমা? এক্সিমা থেকে অ্যাজমা, কারণ এক্সিমাটা এমন, ওটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ অটোইমিউন ডিজিজ। হে ফিভার, এগুলো থেকে অ্যাজমা কিন্তু আসতে পারে। ঘুম আপনার লক্ষ্য করে দেখুন, আপনি ভাবছেন এই খুব হাঁচি কাশির দাঁত, ঠান্ডা লাগার দাঁত, ঘুম থেকে উঠে অনেকগুলো হাঁচি হচ্ছে, ও ঠিক আছে একটা হাঁচির ওষুধ খেয়ে নিচ্ছে, নাক দিয়ে অঝরে জল পড়ছে, চোখের কোণগুলো চুলকোচ্ছে, আপনি অগ্রাহ্য করছেন। কিন্তু জেনে রাখুন, আপনি হাতে করে তাকে এমন দিকে নিয়ে যাচ্ছেন যাকে একটা সময় গিয়ে ওকে ইনহেলার নিয়ে ভালো থাকতে হবে এবং তার উপরে ওকে অক্সিজেন নিয়ে চলতে হবে, নেবুলাইজেশন নিতে হবে। তো আলটিমেটলি যদি আপনি ওটাকে অগ্রাহ্য না করে আপনি সঠিকভাবে ওটা চিকিৎসা করে ওটাকে সারিয়ে ফেলেন, তাহলে জানবেন আপনি একজন আদর্শ বাবা বা মা হিসেবে আপনার সন্তানের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করছেন। সব ভবিষ্যৎ সুরক্ষা কিন্তু চিলড্রেন্স পলিসি বা ব্যাংকে এফডি করে করা যায় না। হেলথের চেয়ে বড় অ্যাসেট আর কিছু নেই। আর মেরে রাইমের সবসে, হিন্দিতেই বলছি, আমি বলি এটা কথা, মেরে রাইমের সবসে আচ্ছা ইনভেস্টমেন্ট হয় সেহত। একদম, এটা একদম বাস্তব। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, গডকে আমরা বলি যে তুমি আমাকে হেল্প দাও, বাকিটা আমি লড়ে করে দেবো। মাথায় ব্রেন আছে, এডুকেশান আছে, আর কি লাগবে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই অ্যাজমার অন্যতম কারণের মধ্যে সবথেকে বড় কারণ দেখবেন এই অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে তারা বাড়ির কোনো ডাস্টের কাজ করতে পারেন না। ডাস্টের কাজ করলে শ্বাসকষ্ট হয়, এদের মাঝরাত্রে নিঃশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হয়, নাক দিয়ে জলের মতো সর্দি বেরোয়, তারা উঠে বসে পড়লে মনে হয় একটু শান্তি পাবেন এরকম, ভোর রাত্রে কিন্তু অদ্ভুতভাবে ঘুমিয়ে যান। আচ্ছা, এই যাদের দেখবেন হাঁচি টাচির সমস্যা না, লক্ষ্য করে দেখবেন সেসব পেশেন্টরা কিন্তু বলবেন আমি ভোর 5টার সময় ঘুমিয়ে গেছি, 8টার সময় উঠলাম। কিন্তু যেদিনকে হাঁচি হবে সেদিনকে তাদের মাঝরাত্রে নিঃশ্বাসে সাঁই 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 একটা আওয়াজ হবে, গলার কাছটা চুলকোবে, চোখ চুলকোবে, নাক চুলকোবে হাঁচি, এবং হাঁচিটা দিয়ে গুড মর্নিং দিয়ে হাঁচি শুরু হবে। এবং শুধু এই পেশেন্টরা অনেকে ভাবেন যে ঠান্ডা লেগে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ঠান্ডা লাগা নয়, গরম লাগলেও হবে, খুব ঘেমে গেলেও তারা হাসবে, খুব ঘামছে হাঁচিও স্টার্ট হয়ে গেছে। তো আলটিমেট ডায়াগনোসিসটা ইম্পর্ট্যান্ট। টেম্পোরারি বলে কোনো কিছু আয়ুর্বেদে নেই। আয়ুর্বেদে বলছে যদি এটা কিউরেবল ডিজিজ হয় এটাকে সারিয়ে ফেলুন, এটাকে কিন্তু পুষে রাখবেন না, কারণ যে কোনো অসুখ তিল থেকে তাল হয়। সব কিছুতে বাজেট করুন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বাজেট করবেন না। চিকিৎসা বিজ্ঞানে বাজেট করলে যেটা আপনি বাজেট করছেন 10 টাইমস হয়ে আপনার লাইফে ফিরবে। তখন তো দক্ষিণ ভারতে আপনি বছরে 3বার 4বার যাতায়াত করে একটু ভালো থাকার চেষ্টা করবেন। কিন্তু শুরুতে যদি একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবুর হিলিং টাচে আপনি সুস্থ হয়ে যান, তার থেকে বড় ব্লেসিং আর কিছু হয় না। চলে আসি আলোচনায়। এই অ্যাজমা বলে অসুখটির সবচেয়ে বড় কারণ মেডিকেল সায়েন্স যেটা বলছে আজকের দিনের রিসার্চ, সেটা হচ্ছে জেনেটিক্স। পিতৃকুল বা মাতৃকুল, কাকা, জেঠু, বাবা, ঠাম্মা, পিসি, এদের কারুর, কিংবা মা, মাতৃকুল মা, মাসি, দিদিমা, কারুর মধ্যে যদি অ্যাজমার টেন্ডেন্সি থাকে, পরের জেনারেশনে অ্যাজমার টেন্ডেন্সি আসার প্রবল সম্ভাবনা থাকবে। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এটা এমন একটা অসুখ, অ্যাজমার পেশেন্টের টেনশন হলে শ্বাসকষ্ট বেড়ে যায়। কোনো কারণে প্রচণ্ড স্ট্রেস, তারা প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে, তাদের ইনহেলার নিতে হচ্ছে, কিংবা তারা হাঁপাচ্ছেন স্ট্রেস থেকেও পর্যন্ত। অসুখটা এতটাই একটা মানে বেদনাদায়ক অসুখ। এবং সবচেয়ে যেটা দেখুন, একটা ইনহেলার কী করে, ব্রঙ্কো ডাইলেটার, ব্রঙ্কাসকে ডাইলেট করে দেয়। শ্বাসনালীকে যেহেতু অ্যালার্জিক ম্যানিফেস্টেশনে বা ইনফ্লামেশনে ন্যারো হয়ে যায় শ্বাসনালী, ফলে অক্সিজেন অ্যালভিওলাই বা লাংসের ভেতর অবধি পৌঁছতে পারে না, এবং ইনফ্লামেশন হচ্ছে বলে ওর মধ্যে মিউকাস তৈরি হচ্ছে, যেটাকে আমরা সর্দি বলি। কিন্তু এই ব্রঙ্কো ডাইলেটার কাজ কী করে, ব্রঙ্কাসগুলোকে ডাইলেট করে দেয়, সরু হয়ে গেছিলো ওটাকে মোটা করে দেয়, এবং মোটা করে দিলে তখন এয়ার প্যাসেজটা অনেকটা খুলে যায়। কিন্তু ওটা সাময়িক হয়, সাময়িক। আমাদের কাছে এমনও প্রচুর পেশেন্ট আছেন যারা
স্টেরয়েড পর্যন্ত নিয়ে আসছেন, কেউ খাবার মাধ্যমে, কেউ ইনহেলারের মাধ্যমে। ছোট ছোট বাচ্চারা যেন স্কুল গোয়িং বাচ্চারা, তারপর তো বলেন যে ডাক্তার আগে আসেনি কেন।